ফুল অ্যান্ড ফাইনাল ঈশিতা নিবেদিত হার্টবিট প্রোডাকশন প্রযোজিত পরিবেশিত মাস্টার মেকার মালেক আফসারীর চিত্রনাট্য পরিচালনায় কাহিনী সংলাপ আবদুল্লাহ জহির বাবু সুন্নু ফাইটিন গ্রুপ সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ গীতিকার কবির বকুল সন্দীপ কুমার দীপ তৈয়দ হোসেন চৌধুরীর সম্পাদনায় এবং অভিনয় করেছে সুপারস্টার শাকিব খান ববি হক আসিফ ইকবল নবাগত তানভুর শাঙ্কু পাঞ্জা ইলিয়াস কুবরা জাদু আজাদ শিবা শানু জামিরুল ইসলাম শাখা কাবিলা ও অমিত হাসান সহ অনেক অভিনেতা অভিনেত্রীরা এই মুভিটায় অভিনয় করেছে। মুভিটা জি সিরিজ বাংলা মুভিজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তা এখান থেকে দেখা যায় যে অনেকগুণ লোকজন রয়েছে, অনেক মানুষ রয়েছে, সেখানে হিরোইন ব্যবসা হচ্ছে। তখন একটা লোক গিয়ে বলছে আমাকে 50 গ্রাম হিরোইন দেন, আমাকে 50 গ্রাম হিরোইন দেন। তখনই বলছে কি আছে তোর কাছে? বলছে মোটর সাইকেল আছে, মোবাইল আছে। তখনই ওসব নিয়ে ওর 50 গ্রাম দিলে, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ঠক 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 করছে দরজা। তখন বলছে কে রে? গিয়ে বলছে আপনার উস্তাদ। বলছে টাকা তো দিয়েছে, আবার কিসের? এবার বরাবর ও চলে এসেছে সাকিব খানে পুলিশি। তখন এসে ওদের সাথে মারামারি করলে ভোগে দেখবেন একটা গান হবে মমতাজের, ফাইটটা যায়, তাকে দেখবেন দুইজনের শাঙ্কু পাঞ্জার মারছে। পরে এখানেই সাকিব খানের যে ড্যান্স, তার সে কমেডি অসাধারণ ছিল। পড়ার পর মোবাইলটা নিয়ে ধরে ওর মারলে, মেরে এবার লোকজন চলে এসেছে। অমিত হাসান সে পুলিশ সাকিব খানের ওপরে, এবার বলছে মেরো না, ওকে ধরে দিতে হবে। তখন ও একটু বলছে ধরে দিয়ে কী হবে, এক্ষুনি তোরা ছাড়া পাবে। বলছে সেটা আইন করবে। তখন বলার পর দেখা দিচ্ছে যে সে পরে সাকিব খান ওর গুলি করে মেরে ফেলে দিয়েছে। এইভাবে এদিকে সাকিব খানকে ডেকেছে অমিত হাসান। বলছে মানে গ্রাম বোর্ড যেন যেমন স্ট্রাইক না হলে খেলা হয় না, তেমন তোমাকে আমার দরকার আছে স্ট্রাইক। এখানে তুমি একজন, তোমার দাদা, তোমার বাপ মা সবাই পুলিশ ছিল, তুমি একজন নীতিবান। তখন সাকিব খান অনেক কথা বলছে। বলার পর দেখা যাচ্ছে যে এই বলছে সরকার থেকে একটা দিয়েছে যে এই যত ক্রিমিনাল আছে তাদেরকে সব মেরে দিতে হবে। এইভাবে অনেক কথা অমিত হাসান ওকে হাসে বইছে বলাছে। বলার পর একটা কন্ট্যাক্ট নামে সাইন দিলে, সেখানেও লিখে একটু সই ফই করে বলছে তুমি 6 মাস তুমি এক জায়গায় থাকবা, কারোর সাথে তোমার কোনো মিল থাকবে না, তোমার একাকী হয়ে থাকবে। যখনই আমি কালো 2টা গোলাপ ফুল দেবো, মনে করবা একে তোমার মারতে হবে। তখনই ও চলে গেল এক জায়গায়, দেখবেন ওই জায়গায় ববি বলে সে সাইকেল চাইলে যাচ্ছে আর সাকিব খান যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সাকিব খান যেই জায়গায় যেই বাসায় থাকে, তখনই ওই ববি হক চলে আসছে। তখন একটা সাঁকো মতন আছে, মানে তাল গাছের ওইটা আসতে গিয়ে পানির মধ্যে ডুবে গিয়েছে ববি হক। তখনই সাকিব খান এটা দেখেছে। পরবর্তীতে ওর জিনিসপত্র যে পেন্ডিংয়ের বিষয়, ওইসব ছবি ফবি আঁকে, তখন ও কী করলো, ওইটা নিয়ে নিলে, নেওয়ার পর পরের দিন ও একটা সাঁকো করে ফেলে। এইটা দেখে ববি হক তারপরের দিন এসেছে, ওই সব জিনিসপত্র সব দিয়েছে আর ফুল দিয়েছে। বলছে তোমার এই ফুলই তোমার আমার কাছে আরও টেনে নিয়ে আসবে। এইভাবে বলার পর আরেক জায়গায় শিফট করছে। তার মধ্যে কালো 2টা গোলাপ ফুল দিয়ে গেছে মাস্টার মেকার মালেক আফসার। এই সিনেমায় মালেক আফসার ওইটুকু সিনে ছিল। তখন কালো গোলাপটা দিয়ে যায় এবং কথা বলে যায়, যে কথা বলে যায়। তখনই সাকিব খান ওই শিবা শানুর মারতে গেছে। শিবা শানুর মারতে মানে ওখানে একটা মহিলা আছে পেটে বাচ্চা, তখন ওর ওপরে খারাপ ব্যবহার করছে। এই দেখে তখনই সাকিব খান গিয়ে ওদের সাথে মারামারি করে ওদের এই শিবা শানুর মেরে দিলে, আর ওই মহিলাটাকে হাসপাতালে দিয়ে দিয়েছে। তারপরের দিন দেখা যাচ্ছে যে ববি হক শহরে রয়েছে। সে পেন্টিংয়ের বিষয় খুব ভালো জানে, কাজকর্ম করে। এদিকে
সাকিব খান প্রতিদিন ফুল দিয়ে আসে। তখন একদিন ফুল নিয়েছে, ওর দাদা বলছে ফুলটা কিরা দিচ্ছে। এভাবে বলার পর দেখা যাচ্ছে বলছে জানি না দাদু কিরা দিয়ে যাচ্ছে, কোনো কথাবার্তা বলছে না। বলছে তোর তো আমার বিয়ে দিতে চাই। বলছে না দাদু আমি এখন পেন্টিং চিত্র শিল্পী বড় হবে তখন আমি বিয়ে করবো। এর মধ্যে বলছে আমি তো বুড়ো হয়েছি, তোর বাপ মাঠে আছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো আমি তো চাইছি তোর বিয়েটা দিয়ে আমি শান্তি থাকতে পারি। এ বলার পরে দেখি সাকিব খান ওই যাকে মেরে আসছে অমিত হাসানের সাথে দেখা বলছে প্রথম তো মেরেছ, তারপর ওর কিছু টাকা দিয়েছে পুরস্কারের জন্য দিয়ে চলে যাচ্ছে। ওদিকে ববি হকের কাছে ওর নজর রয়েছে, দেখা যাচ্ছে ওর জিনিসপত্র মানে ফুল দিয়ে আছে দেখা হচ্ছে। এর মধ্যে আসিফ ইকবাল সে একজন সিআইডির বড় কর্মকর্তা, তার লোকজন নিয়ে রয়েছে। এক এক সময় জাদু আজাদ, ইলিয়াস কুবরা, এদের বলছে এরা সব ক্রিমিনাল আছে, হিরোইনের সবচেয়ে বড় বড় ক্ষমতাদার লোক, এদেরকে কিভাবে ধরবা সেটা তোমাদের বিষয়। তখনই দেখা যাচ্ছে যে পরের দিন আবারও ফুল চলে গেছে, গিয়ে দেখা যাচ্ছে যে এই ইলিয়াস কুবরা কয়েকজন ছেলে পিলে নিয়ে তাদের মার্শাল আর্ট শেখাচ্ছে। তখন সাকিবে চলে আসে, এবার ওর সাথে অ্যাকশন আছে, বলছে তুই তো এই মার্শাল আর্টের মাধ্যমে তুই আছে হিরোইন বেসিস, এবার তাদের সাথে মারামারি করে তার খুন করে তখনই সাকিব খান আবার ওর কাছে গিয়ে পুরস্কার নিয়ে চলে আসছে। এইভাবে তখন ওই যে পেন্টিংয়ের ওই যে নবাগত ওই নায়কটা তখন ওই ববি হকের কাছে গিয়েছে, গিয়ে ফুল মানে একটা তার চিত্র এঁকে দেবে, তার ছবি এঁকে দেবে। তখনই একজনে দেখছে, ওরা দেখতে গিয়ে জাদু আজাদে দেখেছে, দেখে ফুলটা নিয়ে ফুলটা থুয়ে গিয়েছে, আর জাদু আজাদ মানে ও চলে গিয়েছে ওই লোকের খোঁজে। পরের দিন দেখা যাচ্ছে পানি হচ্ছে, সাকিব খান ওর দিকে তাকাছে, আবার এই নায়কটা তাকাছে, তারপর সাকিব খানের দিকে তাড়া করেছে, পরে সাকিব খানের মেরেছে, মেরে এর কি সব নিয়ে নিয়েছে। ওদিকে একদিন দেখা যায় জাদু আজাদ চলে আসছে, আর জাদু আজাদ দিকে গুলি করে দিলে হলো সাকিব খান মরে গেল। তখন এও শেষ। এর মধ্যে ববি হক বলছে তুমি কি সেই লোক আমাকে যে ওই হাসে সাঁকো করে দিচ্ছিলে যে ফুল দিয়ে? বলছে হ্যাঁ। এর মধ্যে তাদের দুজনের মধ্যে প্রেম হয়েছে। এর মধ্যে দেখবেন ববি হকের একটা প্রথম স্লোগান আছে, নিজের একটা গান যেখানে যাই যে, আর একটা আছে সাকিব খান কল্পনা করে একটা গান হবে হয়ে যায় দুটি মন বলে যায়, এইভাবে একটা গান আছে, এই গানটা হয়ে যায়। এর মধ্যে কাবিলা ওর কাছে চলে আর কাবিলার বন্ধু হয়ে থাকে। দেখবেন কাবিলা একটা মহিলার মানে ও সে বসেছিল মানে মোবাইল করে, একটা মহিলা ওখান থেকে তার চুম্মা দিয়েছে, তারপর ওর স্বামী এসে বলছে কিরারে, এবার ও ইংলিশ ফিংলিশ বললে ও তেড়ে দিয়েছে। এভাবে একটা কমেডি সিন। তারপর সাকিব খান আরও মারতে মারতে যাবে, এদিকে এক জায়গায় গুলির মাধ্যমে তখন ওই নায়কটা হাসে শরীর আহত হয়, তারপরে হাসপাতালে যায়, ওর আবার ঠিক করে। তখন আসিফ ইকবাল বলে তুমি এই শরীর অসুস্থ, এভাবে বলার পর তখন সাকিব খান একটা ছবি তুলতে যায়। তারপরে সাকিব খানের সাথে এই ববির একটা মিল হয়ে যায়, মিল হয়ে যাওয়ার পর তাদের দুইজনে ওরম দুইজনা ঘুরতে থাকে, একসাথে থাকতে থাকে। এর মধ্যে ওই লোকটা আবার ববি হকের বাসায় চলে আসে, এসে দেখা দিচ্ছে যে তখন বলছে তুমি কি সেই? বলছে আমি তোমাকে ভালোবাসি। এই করার পর এই কথা ফুল দিয়ে যা অমিত হাসানের মধ্যে একটা ধান্দা চলে এসে যে প্রেম করছে, পরবর্তীতে ওই নায়ককে মারার জন্য বা ওই না ববি হকে মারার জন্য সুপারিশ করে। আর আসিফ ইকবাল ওরা দুইজন বসে বলছে আমরা একটা চালবো, চাইলে কিরা কি এই নিজাম কি বা একই। পরবর্তীতে দেখা গেল যে ও ওই নায়কটা নিয়ে গাড়িতে গিয়েছে এবং সব কথা বলছে যে ও নিজাম নাই, ও আসে ড্রাগস তোমার দিয়ে এই সব খুন করে নিয়ে ও বড় একটা লোক হতে চায়। এই কথা সব শোনার পরে ও ফাঁকায় বেরিয়ে দেখা যাচ্ছে ঘর রয়েছে, আর ওই নায়কটা বেরিয়ে গেছে। পরবর্তী নায়কটা গুলি খেয়ে মারা গেল। এভাবে দুজনের মধ্যে হয়ে যায়। তার পেশ প্রান্তে আছে অমিত হাসান শুনে যায়। এদিকে ববি হক যখন সাকিব খান ওর কাছে গিয়েছে, পরবর্তীতে দেখবেন এক জায়গায় গিয়ে সাকিব অমিত হাসান মারামারি, আর ববি হক সাকিব খানের বাসায় গিয়ে দেখবেন এক জায়গায় চা নাস্তা চা দেবে, তখন ওই সব জিনিসপত্র সব দেখে সাকিব খানের সাথে একটা রাগাল হয়। পরবর্তীতে যখন ওই লাস্ট অমিত হাসানের কাছে যাবে, তখনই দেখবেন যে
অমিত হাসান সাকিব বলছে তুই আমার দিয়ে এই কাজ করে দিছিস বা অনেক কিছু কথার পরে সাকিব খানের দেখবেন দুই হাত ছেঁচে দেবে, দিয়ে রক্ত বের করে দেবে যেন ও গুলি না করতে পারে। ওদিকে ববি সব দেখে হাসে, এই কাবিলা সব বলে ফলে দিয়ে একদিন চলে আসে, পুলিশ নিয়ে আসবে, আর ওদিকে বলছে তুই মারতে পারবি। পরবর্তীতে দেখা গেল একটা গাজর ওর মধ্যে দিয়ে ওদের অমিত হাসান লোকজনদের মেরে তারপরে এর সাথে মারামারি করতে যাবে। তখনই পুলিশ এসে বলছে না তুমি আর এসব কাজ করে না, জেলে থানায় দিয়ে দাও। পরবর্তী দেখা গেল ওর দিয়ে দিলে এবং যে আর থানায় নিয়ে গেল, আর এর সাথে একটা মানে এর সাথে কথাবার্তা বলে বেশ মানে যত যা হয়েছে বলে দুজনা ভালো হয়েছে। তা সিনেমাটা দেখলে বুঝবো একজন সৎ মানুষ অমিত হাসান, সে 2 নম্বরই করে তার পাশের লোকজনদের সব মেরে সে চায় যে 1 নম্বর রাজত্ব হিরোইনের ব্যবসা করতে, কিন্তু পারলে না। এই ববি হকের এই জায়গার পুরো ফুল অভিনয়টা দেখলে বুঝতে পারেন সত্যিই একজন অভিনেতা, জাত অভিনেতা। শাকিব খানের কী অভিনয়, অমিত হাসানের যে ভিলেনের চরিত্র প্রথম ভালো, বা ভিলেন চরিত্র অসাধারণ, কাবিলা বা যারাই অভিনয় করে টোটাল অভিনয়টা লুকটা দেখলে বুঝতে পারবেন সত্যিই একটা মুভি হলেই। ফুল অ্যান্ড ফাইনাল হার্টবিট প্রোডাকশনে প্রযোজিত, মাস্টার মেকার মালেক আফসারি পরিচালিত অসাধারণ একটা মুভি। তো অবশ্যই বলবো দয়া করে কারো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই জি সিরিজ বাংলা মুভিজ ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন, এবং অবশ্যই বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।